ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। যদি বান্দার কষ্ট হয়, বান্দা যদি মানসিক কষ্ট অনুভব করে, আহা শুধু আমাদের উপর রোজা ফরজ করলো, পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল না, যদি এই রকম অনুভব হয় তাহলে তো আমাদের মানসিক কষ্ট হবে। এই জন্য আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেইরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। বুঝছেন না? পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল। আল্লাহ যেন এখানে আমাদেরকে একটা সান্ত্বনা দিলেন, মানে পূর্ববর্তী লোকদের উপরেও রোজা ফরজ ছিল, এটা আমাদেরকে বলে দিলেন কেন? ধরেন একজনের উপর একটা কাজ যদি চাপায়া দেওয়া হয়, তার যেই পরিমাণে কষ্ট হবে, বহু লোকের উপরে যদি একই কাজ চাপায়া দেওয়া হয়, করতে বলা হয়, তাহলে তেমন কষ্ট হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন, বান্দা শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন, ও বান্দা কষ্ট করবি, শারীরিক কষ্ট কর, মানসিক কষ্ট যেন তোমাদেরকে করতে হয় না, এই জন্য জানায়া দিলেন। এবং পুরস্কারের কথাও দিলেন, পুরস্কারের ঘোষণাও দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যে রাখবা, রোজা আমার জন্য রাখবা, আর পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। একদিকে পূর্ববর্তী মানুষের উপরে রোজা ফরজ ছিল এটা জানাইলেন, আরেকদিকে আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন, তোমাদের রোজা যা রাখবা কষ্ট হইব, তো এই জন্য তোমাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা আছে, আর পুরস্কারটা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা জানায়া দিলেন। এখানেই শেষ নয়, দেখুন আল্লাহর ইনসাফ, তিনি রব। আমরা প্রাতিষ্ঠানিকভাবে যখন ছাত্রদেরকে বলি তোমাদেরকে এবার পরীক্ষায় পাস করতেই হবে, তখন ছাত্রদের মনটা একটু বেজার হয়, তখন আমরা তাদেরকে আবার ঘোষণায় দিই, দেখো কষ্ট করে যখন পড়াশোনা করবা, পড়াশোনার পরে যখন উত্তীর্ণ হইবা, পাস করবা, তখন তোমাদেরকে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। পুরস্কার দিব। যখন পুরস্কারটা দিব তখন ছাত্রের মন এমনি খুশি হয়ে যায়। সারা বছর পড়াশোনা করে যে কষ্টটা করছিল, দিন শেষে যখন পুরস্কার পাওয়া গেল, তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা এইভাবে বোঝাতে চাইলেন, বান্দা তোমরা যেহেতু কষ্টের একটা কাজ আমি তোমাদের উপরে ফরজ করলাম, না খায়া থাকবা, এই না খায়া থাকার কারণে তুমি যদি ভালোভাবে রোজা পালন করতে পারো, দিন শেষে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিয়া দিব। সুবহানাল্লাহ। পুরস্কার দিয়া দিব, রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন। এবার আসেন আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা রোজা রাখবো কেন, কি কারণে আমরা রোজা রাখবো? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য রাখবা তাকওয়া অর্জন করবা। রোজার মাধ্যমে যেইভাবে তাকওয়া অর্জন করতে পারবা, অন্য মাসে অন্য অন্য আমলের দ্বারা এইভাবে তাকওয়া অর্জন করতে পারবা না। এই জন্য রমজান মাসে তাকওয়া অর্জন করার জন্য আমরা রোজা রাখবো। তাকওয়া কিভাবে অর্জন করব? রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তোমাদেরকে আমি পরীক্ষা নিব। পরীক্ষা কিভাবে পরীক্ষা নিব? রব্বুল আলামিন বলেন, তোমাদের এই যে বডিটা আমি বানায়া দিলাম, এই বডিটার ভিতরে আমি রব্বুল আলামিন দুইটা অঙ্গ দিয়া দিলাম। একটা অঙ্গের নাম হলো জিহ্বা, আরেকটা অঙ্গের নাম হলো লজ্জাস্থান। ওরে বান্দা, ওই দুইটা অঙ্গ দিয়ে আমি পরীক্ষা নিব তোমাদেরকে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে একটা অঙ্গ হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। এই দুই অঙ্গের হিসাব যদি আমার কোনো উম্মত দিতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম তার জান্নাতের ব্যাপারে আমি নবী জিম্মাদার। সুবহানাল্লাহ। দুইটা অঙ্গের ব্যাপারে যদি সে নিশ্চয়তা দিতে পারে, তাহলে আমি রাসূল তার জন্য জিম্মাদার, জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে
রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নিতে চান। কিভাবে পরীক্ষা নিবেন? প্রথম হইল জিহ্বা। রব্বুল আলামিন বলেন ওই জিহ্বার চাহিদা পূরণের জন্যই তো মানুষ ডাকাতি করে, ঠিক কিনা? জিহ্বার চাহিদা পূরণের জন্যে মানুষ ছিনতাই করে, ওই জিহ্বার চাহিদা পূরণের জন্যে মানুষ নানান রকমের গুনাহ করে, জিহ্বার চাহিদা পূরণের জন্যে মজার মজার খাবার খাওয়ার জন্যে মানুষরে ঠগায়, মিথ্যা বলে, বলে না? ওই জিহ্বার চাহিদা পূরণের জন্যে রব্বুল আলামিন আমাদেরকে বলেন জিহ্বার চাহিদার জন্য যেহেতু হাজারো রকমের অন্যায় মানুষ করে থাকেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি দিনের বেলা রমজান মাসে ওই জিহ্বার চাহিদা থেকে বিরত থাকতে পারো, কেমন বিরত থাকবা? হুকুম করে দিলেন তোমার ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, তোমার ঘরের মধ্যে হালাল খাবার আছে, আছে না? তোমার ঘরের মধ্যে হালাল খাবার আছে, তুমি চাইলেই খাইতে পারো, কিন্তু রমজান মাসে নিষেধ করে দিলাম, খবরদার হালাল খাবারটা পর্যন্ত তুমি খাইতে পারবা না। বুঝছেন না? হালাল খাবার আছে। এখন কেউ যদি রমজান মাসে দিনের বেলা সামনে হালাল খাবার, সামনে সুন্দর সুন্দর ফল, তার টাকায় কিনা ফল, হালাল খাবার করে থাকার পরেও যদি একজন মানুষ খেতে না পারে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই মনে রাখো যে হালাল খাবার থাকার পরেও যে বিরত থাকতে পারে সে তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। হালাল খাবারটা যে ব্যক্তি খায় না, কি জন্যে? আল্লাহরে ডরায়া, সেই ব্যক্তি কখনো হারাম খাবার খেতে পারে না। তাহলেই সে কি করতে পারবে? তাকওয়া অর্জন করতে পারবে। 2 নাম্বার, লজ্জাস্থানের চাহিদার থেকে বিরত থাকবা। কেমনে বিরত থাকবা? আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদার কারণেই তো মানুষ পরকিয়া করে। একজন নারী পর পুরুষের সাথে পরকিয়া করে, একজন পুরুষ তার লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্যই তো পরনারীর সাথে পরকিয়া করে। এই জন্য মহান রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, খবরদার রমজানের দিনের বেলা তোমার ঘরে ও নারী হালাল স্বামী আছে, ও পুরুষ তোমার জন্য হালাল স্ত্রী আছে, তুমি চাইলেই তোমার স্বামী স্ত্রী উভয়জনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে পারো। খবরদার নিষেধ করে দিলাম, হালাল স্ত্রী হালাল স্বামী থাকার পরেও রমজানের দিনের বেলা লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে পারবা না, নিষেধ করে দিলাম। যদি তুমি হালাল স্বামী স্ত্রী লজ্জাস্থানের চাহিদা থেকে বিরত থাকতে পারো, নিশ্চয়ই তুমি তাকওয়া অর্জন করতে পারবা। বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যদি হালাল স্ত্রী গড়ে আছে, হালাল স্বামী গড়া থাকার পরেও যদি কোনো ব্যক্তি লজ্জাস্থানের চাহিদার থেকে বিরত থাকে, আল্লাহরে ডরায়া, সেই ব্যক্তি কখনোই তার দ্বারা পরকিয়া হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 অঙ্গের মাধ্যমেই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। এই 2টা অঙ্গ কোন পথে ব্যয় করেছ, কিভাবে ব্যয় করেছ, এই 2 অঙ্গের মাধ্যমেই মানুষ বেশি গুনাহ করে থাকেন। এই জন্যই নবীজি বলেন আমার উম্মত শুনো, যদি তোমরা তোমাদের জিহ্বা আর লজ্জাস্থান এই 2 অঙ্গের হিসাব যদি আমি রসুলের কাছে দিতে পারো, আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কথা বুঝছেন না? এই লজ্জাস্থান আর জিহ্বা। এবার আসেন তাকওয়া অর্জন করব আমরা কেমনে? তাকওয়া কি? তাকওয়া হলো একটা গুণের নাম, একটা গুণের নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে কাব শুনো, আল্লাহ যে বলেছেন তাকওয়ার কথা, তাকওয়া কি জিনিস? এটা কোন হালুয়া? কি তাকওয়া কি? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি কি জীবনে দুনিয়ার মধ্যে কোনো কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করেছ? হযরত ওমর বলেন, হ্যাঁ, কাঁটাযুক্ত জঙ্গল আমি অতিক্রম করেছি। হযরত কাব বলেন, ওমর কিভাবে কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করেছিলে?
হযরত উমর বলেন খুব সতর্কতার সাথে। কেন সতর্কতার সাথে? বলে কাঁটা যদি আমার শরীরে বিদ্ধ হয়ে যায়, এই জন্য সাবধানতার সাথে আমি জঙ্গল অতিক্রম করেছি। হযরত কাব বলেন, উমর রে, এইটাই তো হইল তাকওয়া। এটার নামই তাকওয়া। এটার নাম কেমনে তাকওয়া হয়? হযরত কাব বলেন, দুনিয়া হচ্ছে হাজারো রকমের গুনাহযুক্ত কাঁটা। এই দুনিয়ার মধ্যে মিথ্যা বলা গুনাহ, মিথ্যার কাঁটা। এই দুনিয়ার মধ্যে জিনার গুনাহ, জিনার কাঁটা। ওই দুনিয়ার মধ্যে সুদ খাওয়া গুনাহ, এই সুদের কাঁটা। এইভাবে হাজারো রকমের গুনাহে দুনিয়াটা ভরপুর। এই গুনাহ থেকে বেঁচে বেঁচে তোমার শরীরের মধ্যে যেন একটা গুনাহও না লাগে, এমন ভাবে যদি দুনিয়াতে চলতে পারো, তাহলে বুঝবা তুমি তাকওয়া অর্জন করেছো। আর এই তাকওয়া অর্জন করা একমাত্র রমজান মাসেই সম্ভব। বেশি বেশি পালন করা সম্ভব রোজার মাসে, ঠিক না? এটা হলো তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে রমজানের রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার আসেন, রমজান মাসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হলো রহমতের 10 দিন, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় ভাগ হলো নাজাতের 10 দিন। এই যে তিনটা ভাগে বিভক্ত করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত না। এখন প্রশ্ন হইল, যদি রহমত আমাদের হয়, মাগফিরাত হয়, নাজাত হয়, তাহলে বাকি 11 মাস আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করার দরকার কি? রমজান মাসে তো আমাদেরকে রহমত করাই হবে, মাগফিরাত করাই হবে, নাজাতের ঘোষণাই দেওয়া হবে। তাহলে সারা বছরই নামাজ রোজা পড়ার দরকার কি? আর রমজান মাসেই বা রোজা রাখবার দরকার কি? আল্লাহ তো মাফই করে দিব। কথা বুঝছেন না? প্রশ্ন না, প্রশ্ন না? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। তবে প্রশ্নের সমাধানও আছে। সমাধানটা কি? প্রশ্নের সমাধান হলো লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া, যে ব্যক্তি রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, তার জন্য রহমতের, রমজান মাসের প্রথম 10 দিন তার জন্য রহমত। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি রমজানে তাকওয়া অর্জন করবে, তার জন্য মাগফিরাত। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, তার জন্য রমজানের তৃতীয় 10 দিন নাজাত। এখন সবার জন্য রহমত, মাগফিরাত, নাজাত, নাকি যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত? বুঝেন না কথা? কাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত বলেন? আওয়াজ করে বলেন, কাদের জন্য রহমত, মাগফিরাত? যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য রমজান রহমত, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য রমজান হলো মাগফিরাত। যারা তাকওয়া অর্জন করবে তারা হলো, তাদের জন্য রমজান হলো মাগফিরাত। তাকওয়া কি জিনিস? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, ঠিক না? পরহেজগার হয়ে চলার নাম তাকওয়া। কোন গুনাহের কাঁটা যেন আমার শরীরে বিদ্ধ হতে পারে না, এটার নাম হচ্ছে তাকওয়া। কথা কি বুঝতে পারছেন? রমজানের রোজা রাখার পরেও গুনাহের কাজ ছাড়তে পারি নাই। রমজানের রোজা রাখার পরেও আমরা অশ্লীল বেহায়াপনা ছাড়তে পারি নাই। রোজা রাখার পরেও মিথ্যা বলা ছাড়তে পারি নাই। রোজা রাখার পরেও মদ জোয়া ছাড়তে পারি নাই। রোজা রাখার পরেও পরকিয়া ছাড়তে পারি নাই। রোজা রাখার পরেও নাজায়েজ কাম ছাড়তে পারি নাই। এমন ব্যক্তির জন্য রমজান মাগফিরাত, রমজান রহমত হয় না। এমন ব্যক্তির জন্য মাগফিরাত হয় না। এমন ব্যক্তির জন্য রমজান নাজাত হয় না, নাজাতের ঘোষণা হয় না। ওই ব্যক্তিদের জন্য উপবাস থাকা ছাড়া রমজানের রোজা তাদের আর কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, কোনো উপকার করতে পারে না। বুঝছেন? বুঝতে পারছেন? কোনো উপকার করতে পারে না। এই জন্য রমজান মাগফিরাত, রমজান নাজাত, রমজান রহমত, এইগুলি তাদের জন্যই যারা রমজানের রোজা রেখে সমস্ত ফাহেসা, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে। এবার আসেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিনের ঘটনা। নবীজি এইভাবে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন। আল্লাহর নবী বলেন আমিন।
নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবী রাসূল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের ঘটনা দেখি ব্যতিক্রম, কি ব্যাপার? অন্য কোনো দিন তো এইভাবে আপনি আমিন বলেন নাই। আল্লাহর নবী বলেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম, ওই সময় সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির মা বাবা দুনিয়াতে বেঁচে আছে অথচ তাদের সেবা যত্ন করে নাই, তাদের কাছ থেকে জান্নাত কামাই করতে পারে নাই। আমি রাসূল রাহমাতুল লিল আলামিন বলেছি আমিন। এটা হলো প্রথম সিঁড়িতে পা রাখে নবীজি বললেন আমিন। নবীজি বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন সময় জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনি নবীর নাম শুনলো অথচ আপনার উপরে দরুদ পড়ে নাই, সেও ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল এসে আমার কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও ধ্বংস হোক যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান পাইল অথচ সে রহমত মাগফিরাত নাজাত পাইল না, সে মুক্তি পাইল না, জাহান্নাম থেকে মুক্তি পাইল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। তাহলে রমজান মাস হচ্ছে মুক্তির মাস। চেষ্টা করতে হবে আমাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাকে যেন আল্লাহ মাফ করে দেন। এবার আসেন, হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। হ্যাঁ, যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি রোজা রাখলো আমার জন্য রোজা রাখলো, তার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজে হাতে দিব, অথবা আমি আল্লাহ নিজেই। এখন আল্লাহ আবার নিজের হয় কেমনে? পুরস্কার হিসাবে আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে বলেন? চিন্তা নাই। ধরে নেন একজন বাদশাহ, ঘটনা উল্লেখ করেছেন, যুক্তি। একজন বাদশাহ তার রাজপ্রাসাদে কর্মচারীদের মধ্যে, বাদীদের মধ্যে একটা কুশ্রী বাদী, দেখতে অসুন্দর, এমন বাদীকে বাদশা খুব বেশি মহব্বত করে, পছন্দ করে, মহব্বত করে, সবসময় মায়া করে। বাকি সুন্দরী রূপসী অন্যান্য বাদীরা, তারার মনের প্রশ্ন হইল তাকে কেন বেশি মহব্বত করে, সরাসরি বাদশাকেই প্রশ্ন করে ফেলি। বাদশাকে বললেন, হ্যাঁ বাদশা জাহাপনা, শুনুন, আপনি অমুক কালো বাদীটাকে এত বেশি মহব্বত করেন কেন? বাদশা জবাবদার, বাদীরা শোনো, তোমাদেরকে আমি আজ প্রশ্নের জবাব এখন দিব না, তোমাদেরকে একটা পুরস্কার দিব। পুরস্কার দেওয়ার পর প্রশ্নের জবাবটা দিব। ঠিক আছে, পুরস্কার দেন, দিয়া দেন। বাদশার কাজ থাকতে পারে, পুরস্কার থাকতে পারে। বাদশা বলেন, তোমাদের মধ্যে আজকে যে যা চাইবা আমি বাদশা তোমাদেরকে দিয়া দিব, যা চাইবা আমি দিয়া দিব। এখন মন মতো করে বাদশারা যার যার মতো করে চাইতেছে। কেউ চাইতেছে, বাদশা আমার ওই বিল্ডিংটা দেয়া দেন, নেও, নেয়া দিলাম, দেয়া দিলাম। আমাকে 10 ভরি স্বর্ণ দেন, নেও, দেয়া দিলাম। আমাকে অমুক জমিটা দেয়া দেন, নেও, দেয়া দিলাম। যে যা চাইলো সবই পাইলো, সব কিছু নিয়ে গেল, যা পাইলো সব নিয়ে গেল, যা চাইলো সব নিয়ে গেল, বাদশাহ দিয়া দিল। এবার একজন বাদী বিশ্রী, কুশ্রী, কালো, ওই বাদীটা পাশে দাঁড়ায় আছেন। বাদশাহ জিজ্ঞেস করে, হেরে বাদী, বাকি সবাইরাই তো, সবই তো যার যা চাওয়া সব কিছু নিয়ে গেল, তুমি কি চাও? কিছুই তো বলো না। এবার কালো বাদী বলতেছেন, বাদশাহ জাহাপনা, শুনুন, আমি আপনার রাজপ্রাসাদ, বিল্ডিং, বালাখানা আর এই জমি জামা, টাকা, সোনা, গয়না কিছুই চাই না, আমি আপনাকে চাই। বুঝতে পারছেন? আমি আপনাকে চাই। এবার বলুন, যে যা চায় সে তাই পায়। বাদশাকে চাইলে বাদশাকে পাইল। এবার বাকি যারা স্বর্ণ গয়না বাড়ি গাড়ি যারা পাইল, তাদের পাওয়া এবং চাওয়া শেষ। শেষ না? আর পাবে না। কিন্তু কালোবাদী যে সরাসরি বাদশাকে চাইলো, তার পাওয়া আর চাওয়া কি শেষ আছে? কথা বুঝে থাকলে বলেন, শেষ আছে? কারণ সে তো বাদশাকেই পাওয়া গেছে। সে পাবে কতদিন? বাদশা থাকবে যতদিন, তাই না?
সে পাবে ততদিন, বাদশা থাকবে যতদিন। এই জন্যে রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত চাইলা, যা চাইলা তাই পায়া গেলা, কিন্তু যেই ব্যক্তি রমজানের রোজা আল্লাহর জন্য রাখে, আল্লাহকে পাওয়ার জন্য রাখে, তার পাওয়া চাওয়া শেষ হয় না। কারণ রোজা যদি আল্লাহর জন্য হয়, সেই ব্যক্তি আল্লাহকেই পাইয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, রোজা যেহেতু আমার জন্য রাখছো, রোজার বদলা হিসাবে জান্নাত দিলে হয় না, রোজার বদলা হিসাবে এইভাবে দুনিয়াতে বড় লোক বানা দিলে হয় না, রোজার বদলা হিসাবে আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে। এই জন্য জান্নাত জাহান্নাম এই সব জান্নাত দিলেই আমাদের জন্য রোজার বদলা হবে না। রোজার বদলা তো তখনই হবে যখন রব্বুল আলামিন আমাদের হয়ে যাবে। আর রব্বুল আলামিন যদি আমাদের হয়ে যায়, আমাদের পুরস্কার পাওয়া চাওয়া থাকবে কতদিন? রব্বুল আলামিন থাকবেন যতদিন। রব্বুল আলামিনের থাকবেন কতদিন? আজীবন। কখনোই ওনার লয় নাই, ক্ষয় নাই, শেষ নয়, সব সময় থাকবে। এই জন্যে রোজা যে ব্যক্তি রাখে, সে আল্লাহর জন্যই রাখে। রোজা লোক দেখানোর ইবাদত হতে পারে না। রোজা এই মুহূর্তে আপনি যদি ঘর থেকে খাবার খাইয়া দোকানের সামনে বসে যদি বারবার এইভাবে সব পালান আর ভঙ্গি ধরেন যে হ্যাঁ আমি রোজা রাখছি, বেটা খালি গরো খাই আইছে, বোঝা যায় না বেটা যে গরো খাইছে, কিন্তু এইখানে মুখটা বেজার কইরা আন্দার কইরা খার হয়ে রয়েছে মানুষের সামনে, ও বেটা রোজা রাখছে, বেটা রোজা রাখছে, সিধা বেশব আল্লাহ খান রাখছে, কিন্তু গরো যে খাইছে মানুষ তো জানে না, ঠিক না? হ্যাঁ, বেশব আল্লাহ খান রাখছে, গরো খাইছে, এটা মানুষ জানে না। এই জন্য রোজাটা লোক দেখানো হয় না। রোজা যেহেতু যে ব্যক্তি রাখে, সেই ব্যক্তি আল্লাহর জন্যই রাখে। এটার মধ্যে কোনো রিয়া হয় না, এটার মধ্যে কোনো অহংকার হয় না, এটার মধ্যে কোনো লোক দেখানো হয় না। এটা একমাত্র আল্লাহর জন্যই হয়, ঠিক না? এই জন্যে আল্লাহ এই পুরস্কারের ঘোষণা দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখলো সে আমার জন্যই রাখলো, যেহেতু আমার জন্যই রাখছে, তার পুরস্কারটা জান্নাত দিলে হবে না, আমি আল্লাহ নিজে হইয়া যাইব। কথা বুঝছেন? এই জন্য রোজা খুব অন্য ইবাদতের চাইতে রোজাটা খুব মারাত্মক। আমরা রোজা কখনো ছাড়বো না। রোজার প্রতি আমরা খুব যত্নশীল হব, খেয়াল করব, আমরা প্রত্যেকেই যেন আমাদের এই রোজা যেন সহিভাবে যেন আমরা পালন করতে পারি। দিনে রোজা রাখবো, রাতের বেলা এসে তারাবির নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব এবং ইফতার করব এবং মানুষকেও ইফতার করাবো। এই আমলগুলো যেন আমাদের মধ্যে বেশি বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।